1971 সালের আগে বাংলাদেশকে আমরা চিনতাম পূর্ব পাকিস্তান নামে, কিন্তু 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই ভূখণ্ড পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নেয় একটি নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, একই শিকড় থেকে জন্ম নেওয়া এই দুই দেশ 1971 সালের পর কোন পথে এগিয়েছে? যুদ্ধের পর পাকিস্তান তার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে প্রতিরক্ষা শক্তির উপর। আজ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মুহূর্তের মধ্যেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশ বেছে নিয়েছে একেবারে ভিন্ন পথ। বাংলাদেশ প্রতিরক্ষার চেয়ে বেশি মনোযোগ দিয়েছে অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে। এর ফল কি হয়েছে জানেন? আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকে বাংলাদেশ পাকিস্তানকে পিছনে ফেলেছে। এমনকি বাংলাদেশের মুদ্রাও আজ পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বর্তমানে এক মার্কিন ডলার 120 টাকা, আর পাকিস্তানের সেই ডলার 280 রুপি। দুই দেশের দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা একটি বড় সমস্যা। পাশাপাশি ইতিহাসের পুরানো প্রতিদ্বন্দ্বিতার ছায়াও এখনও কোথাও কোথাও দেখা যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ ধীরে ধীরে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টাও করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বর্তমান বাস্তবতায় পাকিস্তানের বিশাল সামরিক শক্তির সামনে বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারবে? চলুন খুব দ্রুত দুই দেশের শক্তির একটি তুলনা করে দেখি। প্রথমেই আসি ভৌগোলিক আয়তনে। পাকিস্তানের মোট আয়তন প্রায় 8,19,130 বর্গ কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশের আয়তন মাত্র 1,48,460 বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনে বাংলাদেশ পাকিস্তানের তুলনায় অনেক ছোট। জনসংখ্যার দিক তাকালে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 24 কোটি আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। এবার আসি অর্থনীতিতে। পাকিস্তানের নামমাত্র জিডিপি প্রায় 370 বিলিয়ন ডলার, আর বাংলাদেশের জিডিপি পৌঁছেছে প্রায় 460 বিলিয়ন ডলারে। এই হিসাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে, কিন্তু প্রতিরক্ষা ব্যয় চিত্র একেবারে উল্টো। পাকিস্তান বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় করে প্রায় 13 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যয় করে মাত্র 4 বিলিয়ন ডলার। বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে 6 নম্বরে, আর বাংলাদেশ রয়েছে প্রায় 40 নম্বরে। এবার আসি সামরিক শক্তির কোর সংখ্যাগুলোতে। পাকিস্তানের রয়েছে প্রায় 7 লক্ষ সক্রিয় সামরিক সদস্য, বাংলাদেশে এই সংখ্যা অনেক কম। ট্যাঙ্কের দিক থেকে পাকিস্তানের আছে প্রায় 3700 প্লাস যুদ্ধ ট্যাঙ্ক, বাংলাদেশে আছে মাত্র 280টি। আর্টিলারি ও রকেট সিস্টেমও পাকিস্তান অনেক এগিয়ে। বিমান শক্তিতে পাকিস্তানের রয়েছে 1450টিরও বেশি সামরিক বিমান, যেখানে বাংলাদেশের রয়েছে আনুমানিক 220টি। পাকিস্তানের আছে শত শত ফাইটার জেট, যুদ্ধ হেলিকপ্টার এবং সবচেয়ে বড় বিষয় 170টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড। বাংলাদেশে নেই কোনো পারমাণবিক অস্ত্র। নৌশক্তির দিক থেকেও পাকিস্তান কিছুটা এগিয়ে। তাদের রয়েছে বেশি সংখ্যক ফ্রিগেট ও সাবমেরিন। সব মিলিয়ে প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেই গল্প শেষ নয়। যে ভূমির টুকরোটি 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল, সেই বাংলাদেশ আজ অর্থনৈতিক শক্তিতে পাকিস্তানকে পেছনে ফেলেছে। কেন এবং কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনারাই বিচার করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।